দলীয় স্লোগান দেওয়া দরকার আছে ভাই। শুক্রবার ফজরের নামাজের পর যেন চাঁপাইনবাবগঞ্জ পুরো শহর সেজেছে তারুণ্যের রঙে। কনকনে ঠান্ডার মধ্যেও আয়োজন ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার। এই প্রতিযোগিতা রূপ নেয় তারুণ্যর উৎসবে। রাজধানী ঢাকা সহ সারা দেশের অন্তত ৬,৫০০ দৌড়বিদ অংশ নেন এই প্রতিযোগিতায়। পৌর এলাকার দরিয়াপুর থেকে শুরু করে প্রায় ৩২ কিলোমিটার দৌড়িয়ে শেষ হয় পদ্মার চরাঞ্চল দেবীনগর এলাকায়। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণরা। তারা বলছেন এই ম্যারাথন দিয়ে শুরু, এখন নিয়মিত করতে চান তারা। যুব সমাজে মেধা বিকাশের সাথে শরীর মন ভালো থাকা এবং সুস্থ পরিবেশ গড়ে তোলা, এর জন্য খেলার বিকল্প নেই। বর্তমান যুব সমাজ অসংখ্য ছাত্র ছাত্রী নষ্ট হয়ে যাচ্ছে, তাই অন্যতম একটা কারণ খেলার পরিবেশ নেই, খেলার মাঠ নেই। চাঁপাইনবাবগঞ্জে এ ধরনের আয়োজন এই প্রথম, এবং আমরা ঢাকায় বিভিন্ন সময় দেখি যে রেজিস্ট্রেশন ফি নিয়ে রান করা হয়, কিন্তু আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে ভিক্টোরি রান উইথ বুলবুল, এখানে কোনো রেজিস্ট্রেশন ফি নাই, এবং এটা যুবক এবং তরুণ আমাদের বয়সীদের জন্য একটি সুস্থ থাকার একটা মাধ্যম, দৌড়াদৌড়ি করা, হাঁটাহাঁটি করা, এবং যুবকদেরকে উজ্জীবিত করার জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ভিক্টোরিয়া রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জের এটা খুবই দরকার ছিল যুবকদেরকে জাগানোর জন্য। এটা খুবই সারা জাগানো, এবং এটা আশা করে যে আগামীতে উপকৃত হবে সবাই, আমরা সবাই উপকৃত হব। এই চাঁপাইনবাবগঞ্জ দারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে একদম মহারাজপুর ফিল্টারহাট এগুলো সব ঘুরে টুরে দেবীনগর যে এটা শেষ হবে, প্রায় ৩২ কিলোমিটার এটার আমাদের রুট ম্যারাথনের মানে রুটের যে ডিস্টেন্স এটা। আর আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখনই একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য, এবং এই চাঁপাইনবাবগঞ্জের যুব সমাজ ছাত্র সমাজের জন্য একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। জেলা উপজেলায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় হাতের মুঠোয় ডিজিটাল ডিভাইস, মাদক এবং নানান অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যুব সমাজ, ঝরে পড়ছে শিক্ষার্থীর সংখ্যা। এমন অবস্থায় সরকার ও আগামীর জনপ্রতিনিধিদের কাছে পর্যাপ্ত খেলার মাঠ চান যুব সমাজ। যখন থেকে এই প্রোগ্রামটার ঘোষণা হয়েছে আমি অপেক্ষা করছিলাম, এবং আজকে ফজরের পর থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম যে এই অনুষ্ঠানে যোগ দিব, এবং যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের এলাকায় মাঠের সংকট এবং আমাদের যুব সমাজ খেলাধুলা থেকে দূরে থাকার কারণে এই একটা সুন্দর একটা ইভেন্ট বুলবুল ভাই আয়োজন করেছেন। আমাদের মাঠের সংকট, তারপরেও আমরা এরকম একটা আয়োজন অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত। ম্যারাথন দৌড় আমাদেরকে সুস্থ মন এবং বিভিন্ন সময় যেমন মোবাইল আসক্তি, বিভিন্ন সময় লেখাপড়া এগুলো যেন সঠিকভাবে করতে পারি, সেজন্য আমাদেরকে এই ম্যারাথন দৌড় সবসময় বা বছরে যেন আমরা পরিচালনা করতে পারি, সুস্থ মন যেন আমাদেরকে বজায় থাকে, সেজন্য আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে চাই। একটি আধুনিক, মানসম্মত ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে এমন আয়োজন, বলছেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল। আগামীতেও এমন প্রতিযোগিতা আয়োজনের কথাও বলেন তিনি। তারুণ্য এনে দিয়েছে আমাদের ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ। তারুণ্যই পারবে আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশের অংশ হিসাবে একটি মানবিক চাঁপাইনবাবগঞ্জ তারাই গড়ে তুলতে পারবে। যে কোনো কাজের জন্য, যে কোনো সফলতার জন্য প্রথম কাজটি হচ্ছে কঠোর সিদ্ধান্ত এবং পরিশ্রম আর দুঃসাহসিকতা। আমি মনে করি আজকের এই আপনাদের প্রাণোচ্ছল উপস্থিতি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত আগমন, এই যে মিলন মেলা, আপনাদের সেই কঠোর পরিশ্রম, দুঃসাহসিকতা আর কঠোর সিদ্ধান্তকে, দৃঢ় সিদ্ধান্তকেই আমাদেরকে আবার নতুন করে স্মরণ করিয়ে দেয়। বিজয়ের মাসে আমরা আগামী দিনে পরিবর্তনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়ণের জন্য আমাদের আজকের এই যাত্রা অপ্রতিরোধ্য। প্রথম এই বছরের ম্যারাথন পরিণত হয়েছে মিলন মেলায়, যেখানে স্বাস্থ্য, খেলাধুলা আর মানুষের ঐক্যের বার্তাই ছিল মুখ্য। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।